আজ তোমাদের জানাবো লজিক গেটস। তার আগে তোমাদের জানাই, যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন এসছো তারা প্রত্যেকেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো আছো তারা চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস করো। তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো পড়াচ্ছি লজিক গেট। লজিক গেট কি? সাধারণ অর্থে লজিক গেট হলো এক ধরনের বিশেষ ইলেকট্রনিক সার্কিট যেখানে এক বা একাধিক ইনপুট দিলে একটি বিশেষ ধরনের আউটপুট পাওয়া যায়। আশা করি লজিক গেট কাকে বলে তোমরা বুঝতে পেরেছো। লজিক গেটসকে আমরা তিন ভাগে ভাগ করছি: বেসিক লজিক গেটস, ইউনিভার্সাল লজিক গেটস, আদার লজিক গেটস। বেসিক লজিক গেট তিন প্রকার: অ্যান্ড গেট, নট গেট, অর গেট। ইউনিভার্সাল লজিক গেট দু প্রকার: ন্যান্ড গেট, নর গেট। আদার লজিক গেট দু প্রকার: XOR গেট, XNOR গেট। লজিক গেট আমাদের কম্পিউটারে খুবই বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ কম্পিউটারের যে দুটি পার্ট, হার্ডওয়্যার এবং সফটওয়্যার, দুটোতেই লজিক গেটস প্রচুর পরিমাণে জানতে হয়। এখন তোমাদের জানাবো অ্যান্ড গেট। অ্যান্ড অপারেশন করার জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট বলে। এটা হচ্ছে অ্যান্ড গেটের সিম্বল। এটা টু ইনপুট অ্যান্ড গেট, মানে এ আর বি ইনপুট হয়েছে, আউটপুট হয়েছে সি। এছাড়াও 3 ইনপুট 4 ইনপুট হয়, দেখাচ্ছি। গেটে ট্রুথ টেবিল বা সত্য সারণী বিশেষ ইম্পর্টেন্ট। ট্রুথ টেবিল কি? কোনো লজিক এক্সপ্রেশন এর চলরাশির সমস্ত সম্ভাব্য মানের জন্য লজিক্যাল এক্সপ্রেশনটির যতগুলি মান হতে পারে তা যদি একটি বিশেষ টেবিলের সাহায্যে প্রকাশিত হয় তাকে ট্রুথ টেবিল বলে। এটি টু ইনপুট অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। তাহলে বুঝিয়ে দিচ্ছি, দেখো এ আর বি এই দুটো হচ্ছে ইনপুট, এটা আউটপুট। তাহলে ধরে নিলাম A0 B0, তো অ্যান মানে গুণ, সাধারণত অ্যানকে বলা হয় গুণ। তাহলে 0কে 0 দিয়ে গুণ করছি, আউটপুট 0। A0 B1, 0কে 1 দিয়ে গুণ করছি 0। A1 B0, আবার 1কে 0 দিয়ে গুণ করলে 0। A1 B1, 1কে 1 দিয়ে গুণ করলে 1। একটা কথা বলে দিই, 0 মানে হচ্ছে লো, 1 মানে হচ্ছে হাই, এটা মনে রাখো। 3 ইনপুট অ্যান্ড গেট, তাহলে এটা হচ্ছে লজিক গেটের সিম্বল WXY, উত্তরটা Z। এটা 3 ইনপুট অ্যান্ড গেট। দেখো A B C তিনটি তোমার ইনপুট নিয়েছি, A B C তিনটি ইনপুট নিয়েছি, আর আউটপুট হিসাবে X নিয়েছি। 3 ইনপুট অ্যান্ড গেট। দেখো দেখাচ্ছি, যখন A0 B0 C0 গুণ করলে 0ই হয়। এবারে এদিক থেকে বাড়বে, মানে 0 0 0, এবার এদিক থেকে বাড়বে, মানে 1 ধরলাম, 1 0-এর পর 1, এই দিকে দুটো 0, তাহলে 0কে 1 দিয়ে গুণ করলে 0 হয়। এরপরে 1 0, এদিকে একটা 0 করলাম, হ্যাঁ, মানে A0 B1 C0, তাহলে 1কে 0 দিয়ে গুণ, সবকে গুণ করলেও 0 হবে। এবারে করছি 0 1 1, মানে A0 B1 C1, এটাও গুণ করলে 0। এইভাবে 1 0 0, এটাও 0, তারপর 1 0 1, এটাও 0, 1 1 0, এটাও 0, 1 1 1, এটা 1। অর অপারেশন করার জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে বলা হয় অর গেট। অর গেট, অর মানে যোগ,
ওয়ার গেটের সিম্বলটা এরকম, ঠিক আছে? এটা 2 ইনপুট ওয়ার গেট, এ বি, আউটপুট হলো এ প্লাস বি। 2 ইনপুট ওয়ার গেট, তাহলে এক্স আর ওয়াই গেছে, আউটপুট হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। ট্রুথ টেবিল কী দেখো, এটা তো যোগ, তাহলে এক্স ওয়াই ইনপুট, আউটপুট জেড। 0কে 0 দিয়ে যোগ করলে 0 হয়, 0 1 এ 1, 1 0 1, 1 এ 1 এ 1। এই যে 1 এ 1 এ 1 কী করে হয়, এটা হচ্ছে ডিজিটাল ম্যাথ। আমি যখন ডিজিটাল ম্যাথ পড়াবো তখন তোমরা এটা আরও ভালো বুঝতে পারবে যে 1 এ 1 এ 1 কেন হয়। আপাতত জেনে রাখো 1 এ 1 এ তোমার 1 এবং 111ও 1 হয়। হ্যাঁ, এটা তোমাদের পরে আসছি। এটি 3 ইনপুট ওয়ার গেট, এ বি সি, 3টে আউটপুট হয়েছে, আউটপুট হয়েছে ওয়াই, একটাই আউটপুট। এটা তোমরা আর একটু ভালো করে দেখে নাও। 3 ইনপুট ওয়ার গেটের ট্রুথ টেবিল, তাহলে 0 0 0, এটা 0 0 0 1, 0কে 1 দিয়ে যোগ করলে 1 হয়, 0 1 0, এটাও 1 হয়, 0 1 1, আগেই বলছিলাম যে 1 এ 1 এ যোগ করলে 1 হয়। এবার 1 0 0, এটাও 1 হয়, 1 0 1, মানে দুটো 1 এ যোগ করলে 1 হয়। আবার 1 1 0, এটাও 1 হয়, 111 1, একটু আগে বললাম যে 3টে 1 এ যোগ করলেও 1 হয়। এটাই ডিজিটাল ম্যাথ। ডিজিটাল ম্যাথ এরপরে চ্যাপ্টার আমরা তোমাকে বুঝিয়ে দেবো। নট গেট, নট গেটের একটাই ইনপুট একটাই আউটপুট হয়। নট গেট কি, নট অপারেশন করার জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে নট গেট বলে। এটাই নট গেটের সিম্বল, ঠিক আছে? তো এবারে নট গেটকে বলা হয় ইনভার্টার। নট গেট অলসো নোন অ্যাজ দ্য ইনভার্টার। আর কি বললাম, নট গেট হ্যাজ অনলি 1 ইনপুট অ্যান্ড অনলি 1 আউটপুট। এটা নট গেটের ট্রুথ টেবিল। ইনপুট 1 হলে আউটপুট 0, আর ইনপুট 0 হলে আউটপুট 1। এরকম ইনপুট এ হচ্ছে আর আউটপুট হিসাবে বেরোচ্ছে এ বার, মানে 0 1, যদি 0 হয় ইনপুট, আউটপুট 1 হবে। আউটপুট 1 হলে, ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। ইনপুট যদি এ হয় আউটপুট হবে এ বার বা এ ইনভার্স। এটা হলো ইনভার্সের সাইন। NAND গেট, দেখো NAND গেট বলা দেওয়া আছে 0, যখন 0 0 হবে। NAND মানে হচ্ছে অ্যান্ড প্লাস নট, মানে অ্যান্ড গেটের বিপরীত হচ্ছে NAND গেট। তাহলে দেখো, আর এটা হচ্ছে ইনপুট এ বি, এটা অ্যান্ডটা এ ইন্টু বি হলো, একে নট গেট দিয়ে পাস করানো হলো, আর হচ্ছে এ ইন্টু বি বার, NAND গেট। 3 ইনপুট NAND গেটের ট্রুথ টেবিল, 0 0 0 গুণ করলে 0 হয়, তার বার মানে উল্টো হবে 1। 0 0 1 গুণ করলে 0 হবে, তার বার 1। ঠিক অ্যান্ড গেটের উল্টো। এবার দেখো 0 1 0 1, 0 1 1 এ 1, 1 0 0 1, 1 0 1 এ 1, 1 1 এ 0, আর 3টে 1 এ 1 হয়, গুণ করলে তার বার 0। 3 ইনপুট NAND গেট। এবার পড়াবো নর গেট। নর গেট মানে হচ্ছে নট প্লাস অর, এটা অর গেটের সাইন। এখানে একটা নট গেট পাস করানো হলো, তাহলে হচ্ছে এটা আউটপুট বেরোলো কিউ। তাহলে এটা নর গেটের সিম্বল। আর যেটা ট্রুথ টেবিল,
জিরোকে জিরো দিয়ে যোগ করলে জিরো হয়, তার বার মানে উল্টো। 1 0 1-এ 1 হয়, তার বার 0। 1 0 1 হয়, তার বার 0। 1 1-এ 1 হয়, তার বার 0। মানে অর গেটের উল্টো হচ্ছে নর গেট। ক্লিয়ার? এটা 2 ইনপুট। 3 ইনপুট নর গেটের ট্রুথ টেবিল 0 0 0 যোগ করলে 0 হয়, তার বার 1। 0 0 1 0 0 1 0 0 0 1 1, এটাও 0, কারণ 1 1-এ যোগ করলে 1 হয়, তার বার 0। 1 0 0 0 1 0 1 0 1 1-এ দুটো 1, 1-এর সঙ্গে 1 যোগ করলে 1 হয়, তার সঙ্গে 0 যোগ করলে 1 হয়। এই জন্য আউটপুট 0। 1 1-এ 1 0। আর এটা হচ্ছে WXY, তিনটেকে ওয়ার গেট দিয়ে পাস করে, এখানে একটা নট গেট দিয়ে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে নট 3 ইনপুট নট গেটের সিম্বল হচ্ছে WXY, W প্লাস X প্লাস Y, তার বার। এতে 2 ইনপুট নট গেটটা দেখো ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এটা দেখে নাও। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করো। আরেকবার দেখিয়ে দিচ্ছি। 2 ইনপুট নট গেট, এ বির সঙ্গে যোগ করে আউটপুট হচ্ছে A প্লাস B বার। দেখে নাও। নর গেট কাকে বলে? একটি নট ও একটি অর গেটের সমন্বয়ে নর গেট তৈরি হয়। সংজ্ঞা কি? যে যৌগিক লজিক গেট অর গেটের বিপরীতকে আমরা বলতে পারি পরিপূরক। বিপরীত ফলাফল প্রদান করে তাকে নর গেট বলে। যে লজিক গেট অর গেটের বিপরীত হচ্ছে পরিপূরক, তাহলে বিপরীত ফলাফল প্রদান করে তাকে নর গেট বলে। এরপর পড়াবো XOR গেট। এটা XOR গেটের সাইন, মানে অর গেট এখানে আরেকটা এরকম করে দিতে হবে। XOR গেট, এটা 2 ইনপুট XOR গেট, AB আউটপুট হচ্ছে এটা। XOR গেট কাকে বলে? অ্যান্ড অর নট গেটের সমন্বয়ে গঠিত একটি বিশেষ ধরনের অর গেটকে বলা হয় XOR বা এক্সক্লুসিভ অর গেট। দেখো, A আর B গেছে, আর আউটপুট হিসাবে কি পেয়েছি? A XOR B, এটা XOR এর সাইন, এই গোলের মধ্যে প্লাস, A XOR B। এটা XOR গেটের ট্রুথ টেবিল। দেখো, A আর B গেল, আউটপুট হচ্ছে A XOR B। এটাকে এইভাবে করা হয়, A ইন্টু B বার প্লাস A বার ইন্টু B, বা এটাও এইভাবেও হয় A প্লাস B ইন্টু A বার প্লাস B বার। তাহলে আউটপুট কি হচ্ছে? A XOR B। তাহলে ট্রুথ টেবিলটা এরকম 0 0 0 0 1-এ 1 1 0-এ 1 1 1-এ 0। ট্রুথ টেবিলটা কি আছে? AB আউটপুট হচ্ছে A XOR B। 0 0 0 0 1-এ 1 1 0-এ 1 1 1-এ 0। আরেকটু ভালো করে দেখাচ্ছি। দেখো, AB 2 ইনপুট এক্সক্লুসিভ অর গেট। হ্যাঁ, তো বুলিয়ান এক্সপ্রেশনটা কি? Q = A XOR B। 0 0 0 0 1-এ 1 1 0-এ 1 1 1-এ 0। এক্সক্লুসিভ নর গেট, এটা ইনপুট। দেখো, এটা চিহ্নটা কি? XOR গেটের সঙ্গে একটা নট গেট পাস করেছে,
তাহলে এটা হচ্ছে এক্স নর গেট বা এক্সক্লুসিভ নর গেট। দেখো এক্স অর গেটের এক্স নর গেটের এরকম চিহ্ন, এ বি বেরিয়েছে, এটা আগেটা ছিল গোলের মধ্যে প্লাস, এটা গোলের মধ্যে ইনটু বা একটা ইয়ে, তাহলে সি ইজ ইকুয়াল টু এক্স এক্স নর, সি ইজ ইকুয়াল টু এ এক্স নর বি। 3 ইন্টু এক্স নর গেটের একটা লজিক সার্কিট বা সিম্বল, তাহলে এক্স নর গেট বা এক্সক্লুসিভ নর গেট কাকে বলে? অ্যান্ড অর নট গেটের সমন্বয়ে এক্স অর গেট তৈরি হয়, তার সঙ্গে নট যুক্ত হয়ে যে গেট পাওয়া যায় তাকে বলা হয় এক্সক্লুসিভ নর গেট বা এক্স নর গেট।